বন্ধুরা গুড মর্নিং। স্নান টান সেরে পুজো সেরে নিয়েছি। বাবার পক্ষীরাজ চলে এসেছে, উঠে পড়েছি পক্ষীরাজে, চলে যাচ্ছি বাপের বাড়ি। আর হ্যাঁ, দেখো আমি নাইটি পরে লোটা কম্বল নিয়ে নিয়েছি, কারণ আজকে তো রসি কষি খাওয়া দাওয়া হবে। আর এই যে সোনাই গিয়ে আগে মায়ের গালটা টিপে নিল, আর এই যে মামাইকে আদর করছে। এই দৃশ্য দেখা যায় না চোখে, কারণ মামা আর ভাগনা সাপার বেজি। আমার বাবা আজকে রাঁধুনি, আজকে না হেভি খাওয়া হবে, বাবার হাতে রান্না তো। আর এই যে মাটনটা অপেক্ষা করছিল করাই যায় বলে, দেখো বাবা ঢেলেই দিল, তাই একটু স্লো মোশনে দেখালাম। চলো বাবা মাটনটা কষাতে থাকুক, ততক্ষণে ভাইয়ের একটা পার্সেল এসছে। আমার কিন্তু ধ্যানটা পার্সেলের উপর নেই, পার্সেলের ভেতরে যে কাগজটা ছিল সেটার উপর। এগুলো ফাটাতে খুব ভালো লাগে। এই যে আমাদের সোসটা পর ফুটছে কড়াইয়ে, আর এখানে ভাজাভুজি হচ্ছে, এখানে স্যালাড কাটা হয়ে গেছে, আর জামাইবাবুর তরফ থেকে একটা ছোট্ট গিফট শালাবাবুর জন্য। তারপরে এখানে আমরা সবাই হ্যাপি বার্থডে গান শুরু করে দিয়েছি, ভাইকে একটা কেটে ফেললো। তারপর সবার আগে ভাগনাকে খাওয়ালো, আমাদের কপালে তো জুটলো না। আর এই যে তোড়জোড় সব হয়ে গেছে। আমার তো ছোট্ট ভাই, তাই ছোট্টবেলার মতনই থালা সাজিয়ে দিয়েছি। আর যে সোনাইয়ের থালা সাজিয়ে দিয়েছি। অপেক্ষার অবসান। আজকে কি কি ছিল, 5 রকমের ভাজা ছিল, মাছ ভাজাও ছিল, তার সাথে মাটন ছিল, ডাল ছিল। ভাই অপেক্ষা করছে কখন আমি বলবো খা, ভিডিও বন্ধ করে। যাক, ভাই খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে, আমিও খেতে বসে পড়েছি। আর মা আমাকে দেখো মাটনের থালিটা ধরেই দিয়ে দিয়েছে, বলেছে তোর যা ভালো লাগে তাই খা। ব্যাস এই দিলাম, ছুঁয়ে নিলাম, তারপর বাড়ি চলে আসলাম। টাটা।